দীর্ঘ সময় নির্বাচনী দৌড়ঝাঁপ শেষে ভোটের ফলাফল হাতে পাওয়ার পর কারো মুখে হাসি আবার কারো মুখে নিকাশ কালো মেঘের ঘন ঘটা। জয় পরাজয় ছাপিয়ে হচ্ছে ভোটের রাজনীতির হিসেব নিকেশ। ভোট গ্রহণের পর অনেক আসনেই বদলে গেছে সমীকরণ। হেভিওয়েট ও আলোচিত বেশ কয়েকজন প্রার্থীর হেরে যাওয়া এখন আলোচনার কেন্দ্রে। আবার অনেকের ভূমধস বিজয় কিংবা তীব্র প্রতিদ্বন্দ্বিতার খবরে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। এমন কয়েকজন প্রার্থীর কথা জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। নির্বাচনে হেরে সুনামগঞ্জ ২ আসনের জামাতের হেভিওয়েট প্রার্থী শিশির মনির প্রতিপক্ষ ধানের শীষের বিজয়ী নাসির চৌধুরীকে অভিনন্দন জানিয়েছিলেন ভোট গণনা শেষে। অথচ সে আসনে সমীকরণ মেলানো ছিল অনেক কঠিন। প্রায় ৪০,০০০ ভোটে শিশির মনিরের হেরে যাওয়াটা ছিল অনেকটা অপ্রত্যাশিত। শিশির মনিরের পরাজয়ের ব্যবধান বড় হলেও জামাতের সেক্রেটারি গোলাম পারওয়ারের পরাজয়ের ব্যবধান ছিল খুব কম। খুলনা ৫ আসনে তিনি হেরেছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লভির কাছে। পরাজয়ের ব্যবধান ছিল মাত্র ২৭০০ ভোট। বিএনপি থেকে বহিষ্কৃত হেভিওয়েট প্রার্থী রুমিন ফারহানার ভূমিধস বিজয়ে ব্যবধান ৩৭,৫০০ ভোটের। স্বতন্ত্র এই প্রার্থীর হাস প্রতীকের বিপরীতে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে ভোটের মাঠে সুবিধা করতে পারেনি। কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির আলোচিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভোট পেয়েছেন ১,২৯,৯৫৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লার রোকন রেজা পেয়েছেন মাত্র ৫৭,৩২৬ ভোট। এমন বিজয়কে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় বলে উল্লেখ করেছেন। পঞ্চগড় ১-এ বিএনপি প্রার্থী নওশাদ জমিরের কাছে হেরে আলোচনার জন্ম দিয়েছেন জামাত জোটের আলোচিত প্রার্থী এনসিপির সার্জিস আলম। ৮,০০০ ভোটের ব্যবধানে হেরেছে এই প্রার্থী। জামাত জোটের আরেক আলোচিত প্রার্থী এনসিপির নাহিদ ইসলাম হারিয়েছেন বিএনপির এম.এ কাইয়ুমকে। ঢাকা ১১ আসনে এই দুই প্রার্থীর ভোটের ব্যবধান ২,০৩৯। মাহফুজুল ইসলাম, RTV।